এখানে আমার স্পেশাল দেওয়া হবে। দেখেন এখানে এটা হচ্ছে আমি স্যাম্পল রেডি করছি। হ্যাঁ, রেডি করার জন্য আপনার দুইটা ফাইল প্রয়োজন হবে, যে দুটো ফাইল আমি আপনাকে পাঠিয়েছি। একটা হচ্ছে কমপ্লিট প্রাইস লিস্ট, হচ্ছে মাস্টার ফাইল, কমপ্লিট প্রাইস শিট, কমপ্লিট মাস্টার শিট একটু বোঝাই দেই। আচ্ছা ভাই, আপনি যেটা শিট দিয়েছেন এটা বি অনলি করা আছে। এই যে এটা পেপারলি থাকবে, এটা হচ্ছে ক্লায়েন্টের মাস্টার শিট, ঠিক আছে? আচ্ছা এখান থেকে পাবেন হচ্ছে শুধুমাত্র বাই প্রাইসটা, ঠিক আছে? ঠিক আছে। এখন আপনি এখান থেকে ফার্স্টে আপনার চুজ, আপনি কোথা থেকে কাজ স্টার্ট করবেন। এখানে দেখেন এই দুইটা ফাইলে মেইন আপনার কাজ, একটা হচ্ছে কমপ্লিট প্রাইস শিট, আর একটা হচ্ছে এই যে আর দুইটা হচ্ছে স্যাম্পল যে মাস্টার শিট, এটাতে হচ্ছে মেইন আপনার কাজ করতে হবে, বুঝতে পারছেন? ডাটা এখানে ইনপুট করতে হবে। আচ্ছা আচ্ছা আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে কমপ্লিট প্রাইস লিস্ট থেকে প্রথম যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছিলাম। কত আচ্ছা এখানে ধরেন আপনার কত, এখানে মনে হচ্ছে যে 223টা প্রোডাক্ট আছে, এখানে 223টা প্রোডাক্টের ভিতরে আবার মেলাগুলো ভাগ আছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এখানে টোটাল মেলায় হয়তো 3000-এর কাছাকাছি প্রোডাক্ট চলে আসবে, বললাম 2800 সামথিং এরকম প্রোডাক্ট আর কি। এখন কিভাবে কাজ করি জাস্ট আপনার প্রসেসটা একটু বলি। ধরেন আমি এই প্রোডাক্টটা নিছি, হ্যাঁ, এই আমি নেই, তাহলে আমি ধরেন এখানে কন্ট্রোল এফ করলাম। এই দেখেন অ্যাকুয়াটেক অ্যাভিভা 100 সিটি, হ্যাঁ, এই যে 100 সিটি মিনস কাউন্ট, অ্যাকুয়াটেক অ্যাভিভা 100, ওকে। এখন এর ভিতরে ধরেন এটা হচ্ছে 9 মান্থ প্লাস, হ্যাঁ। এখন আমি একটা করি, তাহলে মনে হয় আপনার জন্য একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। জি ভাইয়া করেন। তাহলে তো আপনি ওই ফাইলে কাজ করতে পারবেন না, তাহলে তো আপনাকে ফাইল ওটা ডিলিট করে আবার এটা নিতে হবে। কোন ফাইল? এই যে এখানে যে এক্সেল পাঠালাম, তাহলে এই এই স্যাম্পল এই ফাইলটা ডিলিট করে দেন আপনি, নতুন করে পাঠাচ্ছি। আচ্ছা এখন দেখেন এখানে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, দুটো মনিটর হলে এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হতো আর কি। আমি যদিও এ করতেছি, তার মানে আমি হচ্ছে প্রথম এটা কমপ্লিট করে ফেলছি, বুঝতে পারছেন? এই দুটো আমার কমপ্লিট করা। এখন এখানে দেখেন প্রথমে হচ্ছে 1 মান্থ, সরি 9 মান্থ, এখানে যা ডাটা আছে এগুলো হচ্ছে সব 9 মান্থের, ঠিক আছে? এরপরে আছে দেখেন 1 মাস পরে, তার মানে 8 মান্থ, তারপরে 7 মান্থ, তারপর 6 মান্থ, তারপর 5 মান্থ, 4 মান্থ, 3 মান্থ, 2 মান্থ, 1 মান্থ এক্সপায়ার্ড, ঠিক আছে? এবং এর ভিতরে প্রত্যেকটা যদি আপনি ডাবল ক্লিক করেন 2টা 3টা করে ডাটা আছে, অর্থাৎ এখানে আপনার প্রত্যেকটারই হচ্ছে থাকবে যে এরকম মিট, লিগ্যাল, ড্যামেজ, এই 3টাই থাকবে, বুঝতে পারছেন? এবার ডাটার ভিতরে দেখেন কোনটা 100 সিটি আছে, কোনটা 50 সিসি আছে, 50 সিটি আছে, আবার কোনটা হচ্ছে আপনার 25 সিটিও আছে। এখানে আপনার মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনি এখান থেকে এই প্রোডাক্টটা যখন নেবেন অ্যাভিভা 50 কাউন্ট, তখন আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে অ্যাভিভা 50 কাউন্ট কোনটা। দেখেন এটা, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার সুবিধার জন্য আপনি কালারটা
চেঞ্জ করে নেবেন, তারপর আমাদের সব কালার টোটাল কালার চেঞ্জ করে দিব, সমস্যা নেই, জাস্ট আমি বুঝতে পারি যাতে এটা। আচ্ছা হ্যাঁ প্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে যে এখানে ইউনিট সেল প্রাইসটা কত, সেল প্রাইসটা পাবেন হচ্ছে আপনি এখান থেকে, এই যে আপনি শিট দেওয়া হয়েছে না, এখান থেকে আপনি সেল প্রাইসটা পাবেন। ক্লিয়ার আপু? ফার্স্ট জি ভাইয়া এখান থেকে যে সেল প্রাইস, যে ইউনিটের যে সেলস প্রাইস, এই সেলস প্রাইসটা পাবেন হচ্ছে আপনি শিট থেকে, গুগল শিট থেকে। এখন জি আপনার কাজ হচ্ছে এই যে অ্যাকোয়াটিক অ্যাভিভা এই প্রোডাক্টটা হচ্ছে ওখান থেকে ফাইন্ড করা, কোনটা, এই 50 সিটি। দেখেন এটা কত, অ্যাকোয়াটিক এটা হচ্ছে 100, ঠিক আছে। এখন জি 9টা আছে তো, 9টা আমরা একটু খুঁজে দেখি। 9 হচ্ছে এখানে, দেখেন এখানে অ্যাভোভা প্লাস একটা আছে স্মার্ট ভিউ। এখানে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কি, অ্যাভিভা 50 কাউন্ট, ঠিক আছে। অ্যাভিভা 50 কাউন্ট, এখানে কিন্তু আলাদা কোনো কিছু লেখা নাই। তো সেক্ষেত্রে আমরা অ্যাভিভা কাউন্ট মধ্যে আছে, আমরা এখান থেকে এই ডাটাটাকে ধরে নিব। অ্যাকোয়াটিক অ্যাভিভা প্লাস 25 কাউন্ট প্লাস এটা, এই যে 50 রিটেল, ঠিক আছে। এরপরে আচ্ছা 100 থাকে, 100 রিটেল, ওটা স্মার্ট ভিউর ভিতরে যাবে, কিন্তু ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে প্লাসের মধ্যে যাবে। এখন দেখেন এখানে দেখেন 3টা মাস দেওয়া আছে, দেখছেন, হুম 9 মাস, 7 থেকে 8 মাস, আর একটা হচ্ছে 6 মাস। এরপরে যদি আপনি আসেন, আমি এই জায়গাটা ক্লিক করে রেখে করি, এখানে দেখেন এখান থেকে এটা হচ্ছে 9 মাসের, হুম ঠিক আছে। এখানে 9 থেকে 6 মাস, আর পরে শর্ট ডেট ডিটেলসে গেলে বাকি টাইমটা আপনি পাবেন। আমি কি বুঝতে পারছি আপু? জি ভাইয়া এখানে 5 থেকে 5, 4, 3 মাস, আর এখানে হচ্ছে আপনার 6, 8, 7 থেকে 8, আর হচ্ছে 6, এই সময়টা এখানে থাকবে। এখন এর ভিতরে যে ভাগটা আছে সেটা হচ্ছে কি, যে এখান থেকে প্রথমে হচ্ছে বাইং সেলের প্রাইসের ভিতরে প্রথমে হচ্ছে মিন্ট, তারপর হচ্ছে ডেকেল, তারপর হচ্ছে ড্যামেজ, ঠিক আছে। এখন আচ্ছা আমরা একটা ইনপুট করি, ইনপুট করলে আপনার জন্য আর ক্লিয়ার হবে। 30, 33, 30, আর হচ্ছে ড্যামেজ হচ্ছে 9 সেল। দেখেন এটা 33, তারপর হচ্ছে 30, তারপর ভুল হচ্ছে, এই তিনটা হচ্ছে আপনার প্রথমটা 9 মাসের, 9 মাসের এটা হচ্ছে মিন্ট, ঠিক আছে। এরপরে দেখেন এটা, এটা হচ্ছে, এটা ডিঙ্গেল, ডিঙ্গেলের জন্য হচ্ছে 30, আর এর মধ্যেই এই যে ড্যামেজ, আচ্ছা এটার জন্য 9। ক্লিয়ার আপু? জি ভাইয়া হ্যাঁ, এই যে 33, 30, 9। এবার পরেরটা হুম আসবে সেম সিস্টেমে। আপনি এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি যে মিন্ট ডিঙ্গেল এগুলো কোথায় পেলেন, এই জানেন হেডিং আছে, হ্যাঁ হ্যাঁ উপরে মিন্ট জি ডিঙ্গেল আর ড্যামেজ, দেখছেন। জি প্রত্যেকটা টাইটেলের 3টা করে ক্যাটাগরি চিন্তা থাকে করে না এই এখন আপনি 3টা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এটাকে কি বলে, একটা কপি শিট বানায় উপর থেকে উপর ডাটাগুলো ফেলে শুধু এই হেডিংটা ফ্রিজ করে রাখলে সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। তারপরে ফ্রিজ করে নিলে ফ্রিজ করে নিলে আপনাদের সুবিধা হবে। তারপর দেখেন যে 7 থেকে 8 মাসের ভিতরে 30, 27, 7 থেকে 8 মাস, এটা হচ্ছে 30, 27, এক্সপায়ার আর কোথায় লাগাইলাম আমি?
ও shit। 30, 27, দেখছেন আমি কি ভুল করে ফেলছিলাম, জি আরেকটার ভিতর বসাই ফেলছিলাম। 30, 27, 7। এবার আসেন পরেরটা, এই যে এটা 6 মাস। 6 মাসের মধ্যে তাহলে কত হবে? 27, 24, 5। হুম 6 মাস, হ্যাঁ। হুম 27, 24, 5। দাদা আপনি কিছু করার পরে দেখবেন যে এটা আপনার কাছে খুব ইজিয়ার লাগবে। জি দেন আপনি পরেরটাতে চলে আসেন, এটাতে শর্ট প্রাইসে, ঠিক আছে। শর্ট প্রাইসের এখানে কোন মাস দেওয়া আছে, এখানে শর্ট প্রাইসে 5, 4, 3 আর এক্সপায়ার্ড। সেক্ষেত্রে তাহলে হবে কত? 5 মাসের ক্ষেত্রে 10, 7, 6। এখানে দেখেন, এখানে আমাদের প্রাইস কিন্তু শুধুমাত্র দুইটা চাচ্ছে, একটা হচ্ছে আন্ডার 5 আর হচ্ছে এক্সপায়ার্ড, এই দুইটা লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দুইটা নিব। যদি দুইটা নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে আন্ডার 5 না, আন্ডার 5 এ 20 নেওয়া হয়েছে কেটেতে সময় 20। ওকে, আন্ডার 5 এ ওকে, তাহলে এখান থেকে হচ্ছে 10, 7 আর 6। আন্ডার 5 এ হচ্ছে 10, 7, দেন 6। তারপরে কত হবে? তারপরে আর লাস্টেরটা হচ্ছে এক্সপায়ার্ড। এক্সপায়ার্ডটা যদি আমি যাই এখান থেকে, এক্সপায়ার্ডে যে লাস্টেরটা এক্সপায়ার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে 4, 2, 1। 4, 2, তারপর হচ্ছে 1। ক্লিয়ার আপু? জি ভাইয়া ইউনিট প্রাইসটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। আর ওই যে মাঝখানে দেখলাম এই নাম্বার নাই, কিন্তু ওই যে আক্স না কি লেখা আছে এরকম থাকলেও এন্ট্রি করবো নাকি ব্ল্যাঙ্ক রাখতে হবে? বুঝি না আপু, আবার বলেন। মানে ওই যে যেই শিটটা থেকে প্রাইস নিলেন ওই শিটটা একবার যান, মানে গুগল শিটে। গুগল শিটে? হ্যাঁ হ্যাঁ, যেটা থেকে প্রাইস নিলেন 33, 30, একটু উপরের দিকে দেখেন, কোন দিকে জানি দেখলাম, এই যে এই যে না এনে লিখা তারপরে হচ্ছে আক্স লিখা থাকে, এগুলা কি ব্ল্যাঙ্ক রাখবো নাকি এগুলাই যা বসাই দিব? যা আছে এখানে তাই লিখে দিবেন। আচ্ছা এনে থাকলে এনে, আস্ক লেখা থাকলে আস্ক, এক কথায় ওখানে যা থাকবে আপনি তাই ইনপুট করবেন, দ্যাটস ইট। ঠিক আছে। এই গেল, এই পর্যন্ত ধরেন আমার কাজ শেষ। অর্থাৎ ইউনিট সেল প্রাইস আমার কিন্তু সব জায়গায় কাজ না, আমার কাজ হচ্ছে মাত্র কয়েকটা জায়গায়, যেটা যেটা আমি আর কি এই এরকম কালার করে দিচ্ছি, শুধুমাত্র এই জায়গাগুলোতে আমাদের কাজ, অন্য কোথাও আমাদের কোনো কাজ নাই। অন্য জায়গায় সবকিছু অটোমেটেড বসবে ক্লায়েন্টের। ঠিক কথা বুঝতে আছে। পারছেন? দেখেন আমি জি ওদিকে জি বসায় চলে আসছি না, দেখেন অটোমেটিক কিন্তু এখানে প্রাইস কাউন্ট হতে থাকছে। হ্যাঁ হ্যাঁ এবার আমাদের কাজ হচ্ছে কি, বাইং সেল আর বাইং হচ্ছে টার্গেট, এই দুটো আমাদের ফিল আপ করতে হবে। কথা বুঝতে পারছেন? জি এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, এই শীটের কাজ কিন্তু শেষ, শীটের কাজ হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে সেল প্রাইসের ক্ষেত্রে। হ্যাঁ এই যে সেল প্রাইস। প্রাইস, এই ইউনিট সেল প্রাইস, এই সেল প্রাইসটা হচ্ছে আপনার ইউনিট সেল প্রাইসটা হচ্ছে শুধুমাত্র শীট থেকে নেবে। এরপরে যে দুইটা ঘর আছে এখানে, এই দুইটা ঘরের কাজ, অর্থাৎ এই বাইং এন্ড সেলিং টার্গেট, এই দুইটা হচ্ছে আমরা ইয়ের থেকে নিব, এই এক্সেল শীট থেকে, এই শীট থেকে। ওকে, এখন আচ্ছা আমরা প্রথমটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, প্রথমটা আমাদের ডান, আমরা এটা কালার করে দিই, এটা ডান। এরপর আসেন 50 কাউন্ট, 50 কাউন্টে 9 মান্থ, 9 মান্থে আমার ইয়ে কত, এই যে ভ্যালু কত, মিন্ট, মিন্ট আর ফ্লেক্স, মিন্ট ফ্লেক্স এই দুটো হচ্ছে এক, বুঝতে পারছেন?
এই আচ্ছা ডিঙ্গেলের এখানে ডিঙ্গেল আর হচ্ছে ড্যামেজের এখানে ড্যামেজ। ফ্লেক্সটা হচ্ছে সর্বোচ্চ, বুঝতে পারছেন? আর হ্যাঁ মিনটা হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ এই দুইটা মিলে একটা হবে। আচ্ছা আর পুরোটাতে যদি এরকম থাকে যে দেখা যাচ্ছে যে একটা আছে দুইটার মধ্যে, তাহলে এখানে যেমন 29 থেকে 10, তাহলে এক্ষেত্রে একটা একটা ইউনিট বসবে, সেটা হচ্ছে সর্বোচ্চটাতে। আচ্ছা যদি কোনোটাতে এরকম থাকে 9 থেকে 11, তাহলে 11 হচ্ছে সর্বোচ্চ, 9 হচ্ছে সর্বনিম্ন। সেক্ষেত্রে 11টা বসতো। 11 এবং 9 দুইটাই বসবে, আমি দেখাচ্ছি আপনাকে। আমরা এটাতে আসি। প্রথম হচ্ছে 50 কাউন্ট, এটা কত মাস? এটা হচ্ছে 9 মাস, ঠিক আছে তো? 50 জি কাউন্ট 9 মান্থ। কাউন্ট 9 মান্থ, এটা হচ্ছে 15, 13। যদি আপনি এখানে আসেন তাহলে এখানে প্রথমে বসবে হচ্ছে 9 মান্থের ক্ষেত্রে, এখানে বসবে 15, দেন হচ্ছে 13। ওকে, পরে জি এগুলো বসে গেছে। এরপরে আসেন 7 থেকে 8 মাস। সরি, এটা গেল কি, এখান থেকে এটা গেল হচ্ছে মিন্ট। হুম এরপর মিন্টের পরে আসবে কি ডিঙ্গেল, বুঝতে পারছেন আপু? জি দেখেন আমি আপনাকে আরেকটু যদি দেখাই, এটা ফার্স্টে গেল কি মিন্টের ক্ষেত্রে। এই ফ্লেক্স এবং মিন্ট এই দুইটা হচ্ছে একটা, জি মানে মিন্ট মিন্স হচ্ছে এইখানে এগুলো হচ্ছে মিন্টের ক্ষেত্রে, এই দুইটা হচ্ছে মিন্টের, এটা হচ্ছে ডিঙ্গেলের আর এটা হচ্ছে ড্যামেজের। ক্লিয়ার আপু? জি ভাইয়া তো এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এই দুইটা হচ্ছে শুধুমাত্র মিন্টের জন্য, বাকিগুলো সব ডিঙ্গেল আর ড্যামেজের জন্য। এখানে দেখেন ডিঙ্গেলের ক্ষেত্রে এখানে হচ্ছে 10, 9 মান্থ, এটা খেয়াল রাখবেন, এই যে 9 মান্থ, এটা হচ্ছে ডিঙ্গেলের জন্য হচ্ছে 10। যদি আমাদের এখানে আর ডাটা থাকতো তাহলে আমরা এখানে ইনপুট করতাম, যেহেতু নাই সেহেতু আমরা ডাটা ফাঁকা রাখছি। জি ক্লিয়ার? যেমন দেখেন জি এখানে ডাটা নাই, আমি কিন্তু ফাঁকা রেখেছি। যেহেতু এখানে ডাটা আছে আমরা ডাটা বসাইলাম। এরপরে আসেন, তারপর হচ্ছে ড্যামেজ। ড্যামেজে কত দেখে আসলাম? ড্যামেজে হচ্ছে 6। তাহলে আমি ড্যামেজে যদি এখানে বসাই, এখানে কত বসবে? এখানে বসবে 6। এক্ষেত্রে পরের ঘরটা ফাঁকা থাকবে। ক্লিয়ার আপু? জি ভাই উপরে ইয়েটা কালার করে দেন। এটা হ্যাঁ জি আপনি জি আপনার মতো কালার করে নিন আপু, সমস্যা নাই। এটা এটা অ্যাজ ইউ উইশ, আপনি কালার করতে পারবেন। পরে যে আমরা টোটালটা আর কি একবারে ইয়ে করে দিব, রিমুভ করে দিব। জাস্ট এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য, আর কিছু না। আচ্ছা, এরপরে 9 মাস গেল, এরপরে হচ্ছে 7 থেকে 8 মাস। এখন আপনার কোয়েরি আসবে এই জায়গায় 7 থেকে 8 মাস আমি কোথায় পাবো? 7 থেকে 8 মাস আপনি একটু রাইট সাইডে দাঁড়িয়ে করেন, টান দেন, এই যে এক্সপায়ার ইন 1 মান্থ, অর্থাৎ আপনার হচ্ছে 9 মাস থেকে 1 মাস বাদ দিলে তো 8 মাস হয় না? তখন আমাদের হচ্ছে জি এটা। এখানে দেখেন 8 মাসে কিন্তু আপনি যখন ডাবল ক্লিক করবেন এখানে, আপনার ভিতরে আরো ডাটা আছে, সেগুলো এখানে ইনপুট হবে। দেখছেন? জি জি তাহলে এখানে হচ্ছে 13 থেকে 11, 10 থেকে 8, 4। এখানে যান, কত? 13 থেকে 11 13 থেকে 11, তারপর হচ্ছে কত? 8 থেকে 10 না? জি জি ও নাকি 11 থেকে 13 ও সরি 11 থেকে 13 ছিল 13 থেকে 11, 8 থেকে 10। ঠিক আছে, 13 থেকে 11 আপু। বড়টা সামনে বসবে। বড়টা সামনে আসবে আচ্ছা বড়টা বলতে প্রথমে ওখানে যেটা আছে আর কি, ওই আপনার ইয়ে হিসাব করে। হুম প্রথমে এই যে আপনার এখানে বড়টা আগে বসবে, হ্যাঁ? এই যে পিছেরটা আগে যাবে, হ্যাঁ আগে যাবে। তারপর হচ্ছে 8 থেকে 10, 8, 10, 8, 10, 8, আর নিচেরটা কত? নিচেরটা হচ্ছে 4, নিচেরটা হচ্ছে 4। ক্লিয়ার আপু? জি ভাইয়া এরপরে সেম আপনার ওয়েতে যাবে কি 6 মান্থ। 6 মান্থ যদি হয়, 6 আচ্ছা মান্থ হলে এই 10 আর 8টা কি উপরে যাবে এই যে সিঙ্গেল 10 যে এটা কোনটা এটা সিঙ্গেল 10। জি না মানে এই নিচের ডাটাটা কি উপরে যাবে এই যে 10 যে
না না এটা 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 তো 7 থেকে 8 মাসের ডাটা আপু, এই দেখেন। আপনি কি বুঝতে পারছেন আমার এটা আপু? জি, এটা তো এখানে প্রত্যেকটা মাস আছে, সেই মাস ওয়াইজ আপনাকে নিতে হবে। যেমন ধরেন এখানে, হ্যাঁ এখানে আপনার মাস উল্লেখ করা আছে তো, জি এই দেখেন এখানে মাস উল্লেখ করা আছে, এটা হচ্ছে 9 মাস। এইটুকু হচ্ছে 9 মাসের ডাটা। এই দেখেন এইটুকু হচ্ছে আপনার 9 মাসের ডাটা, বুঝতে পারছেন? জি এই টোটালটা হচ্ছে 9 মাসের ডাটা। তারপর এটা হচ্ছে 8 মাস, 7-8 মাসের ডাটা, পরেরটা বাদ যাবে, তারপরেরটাতে আপনি আবার নিতে পারবেন এখান থেকে। এই দেখেন এটা হচ্ছে 6 মাসের ডাটা। জি জি এখান থেকে আপনি হচ্ছে 11, 9, 6, 8, 2, এই দেখেন 6 মাস। হ্যাঁ এই দেখেন 6 মাস লেখা, দেখছেন আপু? হ্যাঁ মিন্ট মিন্ট 6 মাস। মিন্ট 6 মাসে কত? মিন্ট ওখানে আপনার লিখাই আছে। আপনার ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আমি বারবার এই শীট ওই শীট করতেছি। জি এখানে এখানে 11, 9, 11, ডিং হচ্ছে 6, 8, ড্যামেজ হচ্ছে 2। এটা কোন মাস? 6 মাস। ক্লিয়ার আপু? জি ভাইয়া তাহলে হচ্ছে 11, 9, তারপরটা কত? 8, 6, তারপরটা হচ্ছে 2। ওকে, এটা গেল। এরপরে কত? আন্ডার 5 মান্থস। আন্ডার 5 মান্থস মিন্স আপনি 5 মান্থস এখানে হিসাব করতে পারবেন। আন্ডার 5 মান্থস 6 মান্থ গেল, তারপর হচ্ছে 5 মান্থস, এখানে 5 মান্থস নেন আপনি। 5, 3, 1 সিচুয়েশন, এটা হচ্ছে 5, 3, 1। ওকে, তারপরে হচ্ছে এক্সপায়ার্ড। এটা হচ্ছে এক্সপায়ার্ড। হ্যাঁ, এক্সপায়ার্ড মানে হচ্ছে একদম লাস্টের কলাম। এই যে এক্সপায়ার্ড, এক্সপায়ার্ডে ক্লিক করবেন। এখানে হচ্ছে মিন টু 6 মান্থ এক্সপায়ার ম্যাক্স। এটা হচ্ছে আপনার এখানে ড্যামেজটা দেওয়া নাই, ঠিক আছে? যেহেতু ড্যামেজ দেওয়া নাই সেহেতু ড্যামেজটা আমরা ফাঁকা রাখবো। এর আগেরটাতে সেম, সরি, এখানে 6 পিওএস এক্সপায়ার্ড ম্যাক্স। তো সেক্ষেত্রে আমরা ড্যামেজটা ফাঁকা রেখেছিলাম। আপনাকে যদি আমি শিটটা একটু দেখাই, এই দেখেন, দেখেন এরপর ইয়াতে কিন্তু ফাঁকা ছিল। এখানে 6 মান্থ এক্সপায়ার, দুইটা স্টিল সেম। আচ্ছা, তাহলে এখানে কত আসবে? এই যে মিন্ট হবে 2 আর 6 মান্থ এক্সপায়ার ম্যাক্স, এই দুটো যাবে পরের দুইটাতে। এটা হবে হচ্ছে মিন্ট 2 ম্যাক্স দেন এক্সপায়ার ম্যাক্স। এই একটা প্রোডাক্ট আমাদের ডান হবে। জি ভাইয়া বুঝতে পারছি। আমাদের ডান। এখন কোনো কোয়ারি থাকলে আমাকে বলতে পারেন আপনি। বুঝতে পারছি ভাইয়া, যদি কন্টিনিউ করার পরে যদি কোনো প্রবলেম হয় আমি জানাবো। এখন ধরেন আমি তো থাকবো না রে বাসায়, আমি একটু বাইরে যাবো বললাম আপনাকে। এখন ধরেন প্রবলেম হলে পরে সেক্ষেত্রে আচ্ছা আমার জন্য সমস্যা নাই, আমি স্টার্ট করি, আশা করছি এরকম হবে না। ভিডিও করা আছে না? জি জি ভিডিও করা আছে। কোনো প্রবলেম নেই।